হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ 25 ডিসেম্বর, ক্রিসমাস ডে, তাই তোমাদের বড়দিনের অনেক শুভেচ্ছা জানাই। সকাল এখন 10:30। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠলাম। উঠে আমার ছেলেটার সাথে একটু খেলাধুলা করে নিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ওর মুখটা না দেখলে মনে হয় যেন দিনটাই শুরু হয় না। আজকে আমার ছুটির দিন, তাই সকাল থেকে উঠে সেরকম কোনো আজকে কাজ নেই, তাড়াহুড়ো নেই। রান্নাঘরে এসে দেখি মায়ের প্রায়ই রান্নাবান্না সব কিছু শেষ হয়ে এসছে। যেহেতু আজকে ইচ্ছে করে একটু দেরি করে উঠেছি, তাই মা বললো শুধু চা না, ব্রেকফাস্টটাও করে নে একসাথে, নাহলে এরপরে আর টাইম হবে না। সকালবেলা ব্রেকফাস্ট করে উঠে দেখি আমার জন্য একটা কেক গিফট চলে এসছে একটা বন্ধুর তরফ থেকে। শুধু তাই না, একটু আগেই এক কাকু কাকিমা এসেছিলেন, আমার বাবারই বন্ধু, ওনার মেয়ের সামনে বিয়ে, তাই নিমন্ত্রণ করতে। এই গিফটের যে ব্যাগটা দেখলে, ওই ব্যাগের মধ্যে এই কার্ডটা, খুব সুন্দর একটা কার্ড করেছেন, যেখানে ভেন্যু, তারিখ সব কিছু লেখা আছে। তো ওই কার্ডটার সাথে একটা খুব সুন্দর ক্যালেন্ডার, ডেট ক্যালেন্ডার দিয়েছেন। ডেট ক্যালেন্ডারটা আমার খুব পছন্দ, আমি রেখে নিয়েছি ওটা আমার ঘরে। তার সাথে দিয়েছিলেন আরেকটা মিষ্টির প্যাকেট। আমাদের এখানে বর্ধমানে রাধাপল্লব খুব ভালো একটা মিষ্টির দোকান, তো ওখান থেকে ওনারা একটা মিষ্টির বক্স সবাইকে ওই কার্ডের প্যাকেটটার সাথে দিয়েছেন। তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। সব কিছু করে আজকে তাড়াতাড়ি যেহেতু আছে, আমি পুজোটা দিয়ে খেতে চলে এসেছি। বড়দিনের লাঞ্চ দেখে আমার মনটা তো খুব খুশি হয়ে গেল, কারণ আজকে মা যে কটা রান্না করেছে আমার খুব প্রিয়। সে যতই ভালো মন্দ খায় না কেন, আমার তো মন পড়ে আছে বড়দিনের রান্না ক্রিসমাস কেকগুলোর উপরে। তাই মা বাবা যেই শুয়েছে, আমি না চুপি চুপি গিয়ে বাবার আনা আর আমার বন্ধুর তরফ থেকে পাঠানো দুটো কেক, মিষ্টি সব কিছু নিয়ে না চুপি চুপি ঘরে চলে এসেছি। সে যাই হোক, তাড়াতাড়ি সন্ধ্যেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আসলে আমার দুজন বান্ধবীর সাথে একটু ক্রিসমাস ইভ উপলক্ষে ঘুরে বেড়ানোর প্ল্যান আছে। একটা রেস্টুরেন্টে যাব প্রথমে, তারপরে ওখান থেকে মেলা দেখতে যাব। কদিন আগে সেই দুজন বান্ধবীর মধ্যে একজনের বার্থডে গেছে, তো ওর বার্থডে তো আমি তখন ছিলাম না, আমি এখানে ছিলাম, আর ওরা কলকাতায় থাকে, তো ওরা এখন এসছে। তো সেই জন্য আমরা এখন সেলিব্রেট করব, পোস্ট বার্থডে সেলিব্রেশন। তো আজকে প্রত্যেকটা দোকানেই ঘুরে ঘুরে দেখছি এত ভিড়। লাস্টে মিও আমরে থেকে একটা মন পছন্দ কেক আমি পেয়ে গেলাম, তো ওটাই একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, একটা ক্যান্ডেল, একটা কেক, আর কি। এই ভিড়ের মধ্যে আমি যে মন পছন্দের কেক পেয়েছি এটাই অনেক। বাইরেও খুব সুন্দর সুন্দর কেক বসেছিল কিন্তু আজকে। এই যে দুই মূর্তিমান, শতাব্দী আর পারমিতাদি। শতাব্দী আসলে আমার আগের অফিসের কালিগ ছিল, তো পারমিতাদি শতাব্দী আমাকে এত ভালোবেসেছে, আর ওদের আমি এত আপন হয়ে গেছি, একদম হরিহর আত্মা হয়ে গেছি আমরা তিনজন। তো চা আর পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে আড্ডা শুরু করবার পরে পারমিতাদিকে আমরা এই সারপ্রাইজটা দিয়ে ফেলেছি। ও বেচারা কিন্তু কিছু জানতো না, তো ওই আর কি তিনজনের মতন ছোট্ট কেক এনে বার্থডে সেলিব্রেশন করছি এখন আমরা। আগে যখন কলকাতায় থাকতাম অনেক বছর, তো যখন আমি ওই অফিসে জয়েন করি, শতাব্দী আগে থেকেই ছিল, তো তারপর থেকে আমাদের মধ্যে এত ভালো বন্ডিং। তো প্রত্যেকবার বার্থডেতে, ওদের বার্থডেতে আমি আর আমার বার্থডেতে ওরা থাকবে না, এরকমটা হতোই না, ভাবাই যেত না। এখন যে যার কাজের জন্য ও ওখানে, ওরা থাকে, আমি এখানে থাকি, তো সেভাবে বার্থডের দিনটা তো থাকা হয়নি। তাই এই পোস্ট বার্থডে সেলিব্রেশনটা আজকে হলো, খুব ভালো লাগলো আমার। আর এই ক্যাফেটাও কিন্তু আমার খুব প্রিয় একটা ক্যাফে, তাই আজকে এখানেই প্ল্যান করেছিলাম। ওরা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, ক্রিসমাস ইভটা বেশ ভালোই কাটছে আজকে আমার। তো যাই হোক, তিনজন একসাথে যাব বলে গাড়িটা রেখে আমরা তিনজন মিলে মেলার উদ্দেশ্যে টোটো ভাড়া করেই রওনা দিলাম। এই যে পৌঁছে গেছি মেলাতে, চারিদিকে লোকে লোকারণ্য। আর এই যে আমাদের বর্ধমান উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যে থেকেই শুরু হয়ে গেছে। চলো মেলাটা এবার ঘুরে দেখা যাক। ঢুকতেই প্রথম দোকান ছিল এইটা, আর টুক করে পছন্দের একটা জিনিস তুলে নিলাম এখান থেকে। আর আমি বাইরে এসেছি মানে খাবার দোকানের খোঁজ করব না, এটা অসম্ভব কথা। তাই কোথায় কি খাবারের স্টল বসেছে সেগুলো আগে আমি ভালো করে মেপে নিচ্ছি, বুঝলে। তা করতেই চোখে পড়লো হোমলেনের স্টলটা। এত সুন্দর সুন্দর ছোট ছোট গাছের, আর্টিফিশিয়াল গাছের যে শোপিসগুলো আছে ওগুলো সাজিয়েছে, ঘরের জিনিসপত্র, খুব ভালো লাগলো দেখে। এরপরে প্রত্যেকটা স্টল আমাদের ঘুরে দেখার পালা। আমাদের মেয়েদের সাজুগুজোর জিনিস, যত রকমের ঘরের সাজানোর আসবাবপত্র, সব কিছু স্টল ছিল। এই স্টলটায় কি কিউট কিউট জিনিসপত্র ছিল। আর এই চাবির রিংটা দেখেছো, এটা কিন্তু আসলে একটা লিপস্টিক। আর এই যে
আমাদের প্রিয় একটা জায়গা খুঁজে পেয়ে গেছি। মেলা মানেই পাঁশকুড়ার চপ, শীতের দিনে খেতে মচমচে খুব ভাল লাগে কিন্তু বলো। আর এই যে আমার চোখে পড়ে গেছে আমার প্রিয় জায়গা, যেখানকার যেই মেলায় হোক না কেন বেলুন ফাটিয়ে গিফট নেওয়া স্টল আমি কখনো মিস করি না। তো আজকেও সেই মতন আমি বেলুন ফাটিয়ে কি কি গিফট পেলাম তোমাদেরকে দেখাবো। এই যে দেখো বেলুন ফাটিয়ে আমি কি পেয়েছি, একটা ছাঁকনি আর একটা সাবান রাখার জায়গা। তো যাই হোক, ওখান থেকে আমরা ঘুরে ঘুরে আরও স্টলগুলোর দিকে এগিয়ে গেলাম। এই স্টলটায় আমার এই বজরংবলীর মূর্তিটা খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর সুন্দর মূর্তি আছে এই স্টলটায়। দেখবে আমরা যে যতই বড় হয়ে যাই না কেন, ছোটবেলার ভালো লাগার কিছু কিছু জিনিস কিন্তু সারা জীবন ভালো লাগাই থেকে যায়, যেমন এই মেলা ঘোরা। তো আজকে আমরা সেরকমভাবেই একটা সন্ধে কাটালাম, ছোটোবেলায় ফিরে গেছিলাম। খুব ভাল লাগলো আমার ক্রিসমাসের সন্ধে ওদের সাথে। তো বাড়ির দিকে রওনা দিচ্ছি, তখনই মনে হলো বড়দিনের দিন আর এই রাত্রেবেলায় আমি বাইরে একটুখানি মন পছন্দের কিছু খেয়ে যাব না। তাই চলে এলাম বাড়ির কাছাকাছি আক্রামসে। এখানের বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে। একাই চলে এসেছি, ওরা তো বাড়ি ফিরে গেল। এখানে আমি নিয়েছি চিকেন চাপ, হাফ প্লেট চিকেন বিরিয়ানি। ব্যাস সাঁটিয়ে দিই, তারপরে বাড়ি যাব। চলো, একে শীতের দিন, তারপর আবার অনেকটা রাত হয়ে গেছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি খেয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ক্রিসমাসের সন্ধে কিন্তু বেশ ভালোই কাটলো, তাই না বলো? চলে এসেছি বাড়িতে। আমার আবার বাইরে থেকে কখনো কিছু কিনলে বাড়ি এসে একবার না দেখলে মন শান্তি হয় না। তো দেখে নিচ্ছি আজকে কি কত কম দামে মেলা থেকে কিনতে পারলাম। এই যে রিওর খেলনা পেয়ে গেছে, ওর জন্য মেলা থেকে কিনেছিলাম, ও খুব খুশি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেল। আমার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটা ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।